দর্শক, ইরান সম্পর্কিত এইমাত্র যে খবরটা এসেছে তাতে পুরো বিশ্ব রাজনীতি নতুন করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তার বাবা হত্যার প্রতিশোধ নেওয়া হবেই, এবং এই সংক্রান্ত ইরান সরকার একটা হিট লিস্ট কিন্তু প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতার ছবি সহ তারা কিন্তু একটা লিস্ট প্রকাশ করেছে, এবং তারা যে ইরানের হিট লিস্টে আছে এটা ইরান প্রকাশ করেছে। আর এই ঘোষণার পরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনিও কিন্তু পাল্টা হুমকি দিয়েছেন। তো দর্শক, এই ভিডিওতে হুমকি এবং এই পাল্টা হুমকির বিষয়ে মূলত কথা বলবো। তো এই মূল বিষয়টা বলার আগে একটু পিছনের ঘটনাটা আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এই বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই হামলাতেই কিন্তু মারা যান ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি প্রায় ৩৭ বছর ধরে ইরান শাসন করেছিলেন। তার সাথে আরও অনেক শীর্ষ কর্মকর্তা এবং তার পরিবারের বেশ কিছু সদস্য সেখানে কিন্তু প্রাণ হারান। এই ঘটনার পরপরই শুরু হয় আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সরাসরি যুদ্ধ, সেই যুদ্ধ। আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর ইরানের ভেতরে একটা বড় প্রশ্ন তৈরি হয়, এখন দেশ চালাবে কে? মার্চ মাসের শুরুতে ইরানের যে সংস্থার সর্বোচ্চ নেতা নির্বাচন করে, সেই অ্যাসেম্বলি অব এক্সপার্ট তারা সিদ্ধান্ত নেয় যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনেই তিনি হবেন নতুন সর্বোচ্চ নেতা। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। মোজতবা আলী খামেনি তিনি কিন্তু আমেরিকার ওই প্রথম হামলাতে তিনিও কিন্তু আহত হয়েছিলেন, আর তারপর থেকে তিনি কখনও কিন্তু জনসমক্ষে আর আসেননি। এমনকি তার বাবার যে শেষকৃত্য অনুষ্ঠান হয়ে গেল, তিনি সরাসরি এখানেও উপস্থিত ছিলেন না। গত সপ্তাহে ইরানের খামেনির যে শেষকৃত্য অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানে কিন্তু লাখ লাখ মানুষ অংশ নেয়। ইরান, ইরাক সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছিল। ইরানের যে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তারা বলছে এই শেষকৃত্য অনুষ্ঠানে দেশ বিদেশে প্রায় 4 কোটিরও বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এই বিশাল যে জনসমাগম, অনেকেই ট্রাম্পের ছবিসহ এই ব্যানার, এই যে সমাবেশ হয়েছিল, যে শেষকৃত্য অনুষ্ঠান হয়েছিল, এখানে কিন্তু নিয়ে এসেছিল, যেখানে লেখা ছিল ট্রাম্পকে হত্যা করার একটা আহ্বান। তো দর্শক, এই শেষকৃত্যর পরপরই গত শনিবার মোজতবা খামেনি প্রথমবারের মতো একটা লিখিত বিবৃতি দেন। এই বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন তার বাবার রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। তিনি বলেন যারা তার বাবাকে হত্যা করেছে তাদের নাম সবার জানা আছে, আর তারা কখনো শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, তিনি বলেছেন এই প্রতিশোধ তার নিজের বা তার কোনো কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভর করে না। এটার মানে তিনি বোঝাতে চাইছেন তিনি বেঁচে থাকুক বা না থাকুক, এর প্রতিশোধ ঠিকই কার্যকর হবে। এখন প্রশ্ন হলো, এই বিবৃতির পেছনে আসল কারণ কি? আসলে এর ঠিক একদিন আগে শুক্রবার ট্রাম্প নিজেই একটা বড় হুমকি দিয়েছিলেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানায় যে ইরান নাকি নতুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন 1000 খানেক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা আছে, আর ইরান যদি সত্যিই আমাকে অর্থাৎ ট্রাম্পকে হত্যা চেষ্টা করে তাহলে পুরো ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা নির্দেশ তিনি নাকি ইতিমধ্যে দিয়ে রেখেছেন। তো দর্শক, মজার ব্যাপার হলো আমেরিকার নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো তারা বলছে ভিন্ন কথা। তারা বলছে ইরান হত্যার পরিকল্পনা করেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে এখনও পর্যন্ত নেই। ইরান সবসময় বলে এসেছে তারা প্রতিশোধ নেবে, এটা কিন্তু নতুন কোনো কথা নয় বা নতুন কোনো বিষয় নয়। কিন্তু কে, কবে, কিভাবে, কখন হামলা করবে এমন কোনো তথ্য কিন্তু এই আমেরিকার হাতে নেই। এখান থেকেই একটা প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি সত্যিই সাহায্য করছে নাকি ট্রাম্পকে আরও বড় হামলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে? একটা বিষয় মনে রাখবেন, এপ্রিল মাসে 2 দেশের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি কিন্তু হয়েছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই চুক্তির শর্ত নিয়ে 2 পক্ষের মধ্যে কিন্তু মতবিরোধ চলছে, এবং সেই যে যুদ্ধ পরিস্থিতি সেটা কিন্তু এখন একেবারে ভঙ্গুর অবস্থায় আছে।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই সপ্তাহের আমেরিকা তৃতীয় দফায় ইরানে কিন্তু তারা হামলা চালিয়েছে। এ ধরনের বিভিন্ন ভিডিও এবং খবরাখবর কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এখন পরিস্থিতি দাঁড়াচ্ছে এমন যে একদিকে ইরানের নতুন নেতা প্রকাশ্যে প্রতিশোধের তিনি অঙ্গীকার করছেন, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি পুরো একটা দেশকে ধ্বংস করে দেবেন এরকম হুমকি তিনি দিচ্ছেন। এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য আরও যে বড় অনেক ঝুঁকি বা বড় যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা খুব সহজভাবে বুঝতে পারছি। তো দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে হুমকি এবং পাল্টা হুমকি জনিত যে খবরগুলো প্রকাশিত হয়েছিল, সেই সমস্ত খবরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।